זה יום היסטורי בתולדות המזרח התיכון. ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা নেটওয়ার্ক, যাদের অন্যতম প্রধান কাজ ইসলাম এবং মুসলিমদের বিভিন্ন ক্ষতি সাধন করা, তারা এবার জানবে ইসলাম সম্পর্কে। ইসরায়েলি গোয়েন্দারা কোরআন পড়বে, গ্রহণ করবে ইসলামী শিক্ষা, অনর্গল বলবে আরবি। কল্পনা না, সত্যি ঘটতে চলেছে এমন ঘটনা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সেনাবাহিনী, গুপ্তচররা সত্যি সত্যি ইসলামী শিক্ষায় দীক্ষিত হতে চলেছে। এর পেছনে যে দুরভিসন্ধি কাজ করছে তা বলার অপেক্ষা রাখে না। স্বয়ং নেতানিয়াহু সরকারের উদ্যোগে ঘটতে চলেছে এমন ঘটনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার আওতায় তাদের গোয়েন্দা শাখার সব সদস্যদের জন্য ইসলাম ধর্ম, আরবি ভাষা এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা হচ্ছে। আর এই খবর দিয়েছে ইসরায়েলের অন্যতম প্রধান গণমাধ্যম জেরুজালেম পোস্ট। Walton Switch, stylish and elegant. এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গোয়েন্দারা শুধু আরবি পড়া ও বলার শিক্ষাই পাবে না, তাদের শেখানো হবে ইসলামের মৌলিক নীতিমালা, বিভিন্ন মাযহাব বা ধর্মীয় মতপার্থক্য, ইবাদত পদ্ধতি, উৎসব, সামাজিক রীতিনীতি এবং মুসলিম সমাজে প্রচলিত সংস্কার। এতে করে তারা শুধু ভাষায় পারদর্শী হবে না, বরং মুসলিম সমাজ ও সংস্কৃতির সূক্ষ্ম দিকগুলো সম্পর্কেও সংবেদনশীল ও সচেতন হবে। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গোয়েন্দা ইউনিটে কর্মরত সৈন্যদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, কারণ তারা মূলত শত্রুপক্ষের কথাবার্তা, আচরণ ও মনস্তত্ত্ব বিশ্লেষণের দায়িত্বে থাকে। ইসলাম ধর্ম এবং আরবি ভাষা সম্পর্কে সুস্পষ্ট ও গভীর জ্ঞান থাকলে তারা আরও নিখুঁতভাবে তথ্য বিশ্লেষণ করতে পারবে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট বুঝতে পারবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের মতে, বর্তমান সময়ে গোয়েন্দাদের শুধু প্রযুক্তির ওপর নির্ভর হলেও হবে না, শত্রুদের সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপট বোঝাও তাদের প্রয়োজন। ইসরায়েলের গোয়েন্দারা যদি ইসলাম ধর্ম এবং আরবি ভাষা সম্পর্কে বিস্তারিতভাবে জানে, তাহলে তারা আরও বুদ্ধিমত্তার সঙ্গে শত্রুপক্ষের কার্যকলাপ বিশ্লেষণ করতে পারবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, গোয়েন্দা বাহিনীতে সাংস্কৃতিক বোধ ও ভাষাগত দক্ষতা থাকলে তা শুধু সামরিক সাফল্যই বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার জন্য সহায়ক হয়। ইসরায়েল সেনাবাহিনী এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং এটিকে তাদের গোয়েন্দা কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এই নতুন প্রশিক্ষণের ব্যবস্থা 2025 সালের মধ্যেই গোয়েন্দা ইউনিটের সব সদস্যদের ওপর কার্যকর হবে বলেও জানানো হয়েছে। জোহরা চৌধুরী সেতু, 71।